iOS 18 যার মধ্যে অনেক নতুন ফিচার চলে এসেছে। এর মধ্যে কিছু ফিচার আইফোনের আগেও ছিল এবং কিছু নতুন ফিচার অ্যাড করা হয়েছে যেগুলো আইফোনের মধ্যে কখনোই ছিল না। এর মধ্যে আমার কাছে কয়েকটা ফিচার খুব বেশি ইন্টারেস্টিং লেগেছে, তো সেগুলো নিয়ে কথা বলবো আজকে আপনাদের সঙ্গে। আমি তালহা, তো চলুন শুরু করা যাক। প্রথমে যে ফিচারটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটার নাম হচ্ছে আই ট্র্যাকিং। অ্যাক্সেসিবিলিটিতে গিয়ে সেখান থেকে অন করলেই চোখের ইশারাতেই আপনি আপনার ফোনটি কন্ট্রোল করতে পারবেন এবং খুব সহজেই চোখের ইশারা দিয়ে যে কোনো কাজ করতে পারবেন। অ্যাপেলের দাবি আপনি খুব সহজে আপনার ফোনটাকে চোখের ইশারা দিয়ে চালাতে পারবেন। এটা আমারটার মধ্যে ঠিকঠাক ভাবে কাজ করছে না, আপনাদের মধ্যে যদি ঠিকঠাক ভাবে কাজ করে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভোকাল শর্টকাট আরেকটি ইন্টারেস্টিং ফিচার, আপনি আপনার নিজের ভোকাল শর্টকাট তৈরি করতে পারবেন এবং সেই কমান্ড ব্যবহার করলে ফোনটি নির্দিষ্ট কোন একটা টাস্ক পারফর্ম করবে। যেমন আমি ভয়েস কমান্ড সেট করে নিয়েছি স্ক্রিনশটের জন্য। সো আমি যখন জাস্ট টেক এ স্ক্রিনশট বলি তখনই কিন্তু ফোনটি অটোমেটিক একটি স্ক্রিনশট নিচ্ছে। ভয়েস কমান্ডের সাথে আমরা অনেক আগে থেকেই পরিচিত, iOS এ এটা অনেক দিন ধরেই আছে। বাট ভয়েস কমান্ড এবং ভোকাল শর্টকাটের মধ্যে পার্থক্য হচ্ছে ভোকাল শর্টকাট আপনি নিজের মতো তৈরি করে নিতে পারবেন, আপনি নিজের মতো কমান্ড সেট করতে পারবেন এবং আপনি কিন্তু চাইলে বাংলাও কমান্ড দিতে পারবেন। iOS 18 এ আমার কাছে সব থেকে ভালো যে ফিচারটা লেগেছে সেটা হচ্ছে আপনার ফোনে ভলিউম বাটনটা আপ অ্যান্ড ডাউন করলে দেখতে পারবেন ফোনের স্ক্রিনে একটা ওয়েবের মতন ইফেক্ট পড়ছে, যার মাধ্যমে মোবাইলের স্ক্রিনটা লিকুইড স্ক্রিনের মতো শো করে। এর বাইরেও কিন্তু মজার ফিচার আছে, যেমন এখন আপনি আইফোনকেও অ্যান্ড্রয়েডের মতন কাস্টমাইজ করতে পারবেন। লাইক হোম স্ক্রিনে যেসব আইকন থাকছে সেগুলো আপনি আপনার পছন্দ মতন জায়গায় রাখতে পারবেন। আইকনগুলোকে বিভিন্ন কালার বা ডার্ক মোড এবং কাস্টমাইজ করে ছোট বা বড় করতে পারবেন। iOS 18 আপডেটের পর থেকে আপনার ফোনে একটা নতুন ফিচার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আপনি চাইলে আপনার ফোনটা খুব সহজেই শাটডাউন করতে পারবেন। আগে আপনার ফোনটা শাটডাউন করতে হলে অনেক ঝামেলায় পড়তে হতো, ভলিউম বাটন এবং পাওয়ার বাটন একসাথে ক্লিক করে রাখতে হতো, অন্যথায় আপনাকে সেটিং এ গিয়ে সেটা অফ করতে হতো। কিন্তু এখন খুব সহজেই আপনাকে সেটা অফ করার সুযোগ করে দিচ্ছে। কখনো কখনো আমরা কন্ট্রোল সেন্টারটা ওপেন করতেই সেখানে হাত লেগে যেতে পারে, তার জন্য অ্যাপেল এটাকে হোল্ড এন্ড ট্যাপ অপশন করে রেখেছে। আপনি যদি এটাকে একবার টাচ করেন তাহলে ফোনটা অফ হবে না, আপনাকে এটা হোল্ডিং করে ধরে রাখতে হবে, তারপরে আপনার ফোনটা শাটডাউনে একটা অপশন চলে আসবে। iOS 18 আপডেট করার পর থেকে আপনি আপনার ক্যালকুলেটরে হিস্ট্রি দেখতে পারবেন। আপনি 10 দিন 15 দিন আগের হিস্ট্রি গুলো দেখতে পারবেন যে আপনি কখন কোনটা ক্যালকুলেট করেছেন। এবং এছাড়াও এর মধ্যে আরো একটা ইন্টারেস্টিং ফিচার আছে, সেটা হচ্ছে এখন আপনি খুব সহজে নিজের হ্যান্ড রাইটিং দিয়েও ক্যালকুলেশন করতে পারবেন। যেটা আপনি চান সেটা সুন্দরভাবে ওইখানে লিখে দেন, এরপর আপনি ইকুয়াল দিলেই দেখবেন আপনার অ্যান্সারটা সেখানে শো করছে, যেটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। স্মার্টফোনে যারা গোপন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু iOS এই অপশনটি এনেছে, অর্থাৎ এখন থেকে আপনি নির্দিষ্ট কোনো অ্যাপ্লিকেশন চাইলে হিডেন বা লক করে রাখতে পারবেন, এবং এই ক্ষেত্রে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না। যে কোনো অ্যাপে লং প্রেস করে ধরে রাখলেই এভাবে হাইড করার অপশনটি চলে আসবে। আবার আপনি যদি চান অ্যাপ্লিকেশনটি আপনি হাইড করবেন না, শুধু লক করে রাখবেন, সেটাও পারবেন। এবং সেটাকে অ্যাক্সেস করতে হলে অবশ্যই আপনাকে ফেস আনলক করতে হবে কিংবা পাসওয়ার্ড দিতে হবে। হাইড করার একটু সমস্যা আছে, যেটা কথা একটু পরেই বলি। আপনি যদি আপনার অ্যাপ্লিকেশন গুলো হাইড না করে শুধু লক করতে চান তারও অপশন আছে। আপনি যদি লং প্রেস করে ধরে রাখেন তাহলে লক করার একটা অপশন দেখতে পারবেন। অ্যাপ্লিকেশন হাইড করার একটা সমস্যার কথা বলেছিলাম, সেটা হচ্ছে আপনি যদি কোনো অ্যাপ হাইড করেন তাহলে সেটা খুঁজতে আপনার খুব বেশি প্রবলেম হবে, এবং দ্বিতীয়ত আপনি যে অ্যাপটা হাইড করবেন সেটার কোনো নোটিফিকেশন আপনাকে শো করবে না। যদি নোটিফিকেশন পেতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যাপটা আবার আনলক করতে হবে বা আনহাইড করতে হবে। অ্যাপ লাইব্রেরিতে একটা ফোল্ডার থাকবে যেখানে সব হিডেন অ্যাপ্লিকেশন গুলো জমা হবে, এবং সেটাকে অ্যাক্সেস করতে হলে অবশ্যই আপনাকে ফেস আনলক করতে হবে কিংবা পাসওয়ার্ড দিতে হবে। সো এরকম ছোট বড় অনেক ফিচার থাকছে যেগুলো নিয়ে কথা বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।